স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে বাহির হলে কি হয়? দেখুন, একজন স্ত্রী সে তার স্বামীর আন্ডারে আছে, সে তার স্বামীর হেফাজতে আছে। আপনি যখন কোনো জায়গাতে যখন বের হবেন, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে স্ত্রী স্বামীর আনুগত্য করে না, সেই স্ত্রী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হাদিসের ভিতরে আসছে, নারীরা যদি 4টা কাজ করে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দিবেন। 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য, 3 নাম্বার হচ্ছে রমজানের রোজা, 4 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। তাহলে স্বামীর আনুগত্যর কথাও কিন্তু এখানে আসছে। এখন আপনি যদি স্বামীকে কোনো পায়রুটি না দেন, স্বামীর কথা শুনেন না, স্বামীকে প্রাধান্য দেন না, আপনার মনে যা চাই আপনি তাই করেন, যখন মনে চাইছে বাপের বাড়িতে চলে গেছেন, যখন মনে চাইনি আবার চলে আসছেন, স্বামীকে আপনি কেয়ার করেন না, না এই কাজ যদি আপনি করেন, মা আপনার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, লজ্জাস্থানের হেফাজতও ঠিক আছে, কিন্তু আপনি স্বামীর অনুমতি মানেন না, স্বামীকে মানেন না, এই একটা কাজের জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য মা, আমি আপনাকে বলবো, এখন যদি আপনার বাবাও মারা যায় বা মাও মারা যায়, এখন স্বামীর অনুমতিটা নেবেন কিনা? হ্যাঁ, নিতে হবে। আর ওই জায়গাতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধা প্রয়োগ করে, তাহলে তার উপর আপনি জুলুম করলেন। আর আপনি যে আপনার স্ত্রীর উপর জুলুম করেছেন, এটার জন্য আল্লাহ পাক দুনিয়া তো আপনাকে শাস্তি প্রয়োগ করবেন, পরকালে তো আল্লাহ পাকের আযাব তো আপনার জন্য আছেই। ওই জায়গাতে বাবা, আমি আপনাদেরকে বলবো, স্বামী হিসাবে আমি আপনাদেরকে বলবো, ওই জায়গাতে আপনি কখনো আপনার স্ত্রীকে বাধা প্রয়োগ করবেন না। কারণ একটা নারী তার মাকে ভালোবাসে, তার বাবাকে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, আর তার ভালোবাসার মানুষটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, আর আপনি তাকে এই জায়গাতে বাধা দিবেন, এটা কখনো কোনো পুরুষের লক্ষণ হতে পারে না, এটা হচ্ছে কাপুরুষতার লক্ষণ। এই কাজগুলো কখনো করবেন না। আর মা বাবা ব্যতীত যদি আপনার কোনো আত্মীয় স্বজন মারা যায়, হ্যাঁ, বা স্বামী যদি বাধা দেয়, তাহলে আপনি যাইবেন না, কারণ আপনি জাহান্নামী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এই দিকে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে।